নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক, 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। ওরে নাট রে, আর কদিন বাদেই তো সরস্বতী পুজো। জানি রে জানি, আর সেটা ভাবলেই না বুকের মধ্যে কেমন গুড়গুড় গুড়গুড় করে উঠছে। ও কড়াইশুঁটি, ফুলকপি দিয়ে খিচুড়ি আর পাঁপড় ভাজা, ভাবলেই না পেটের ভেতরটা না কিরকম কিরকম করে উঠছে। তোর না সব সময় কেবল খাবার চিন্তা। ওরে পাগলা, খাওয়াই তো জীবনের আরেক নাম রে। ওই যে কথায় আছে না, জিভে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবাই হলো শিব সেবা। ওটা জীব সেবা নয়, ওটা হলো জীব সেবা, মানে অন্য জীবেদের ভালোবাসা। আরে ওই হলো জীব আর জিভের মধ্যে তফাৎটা হলো ব আর ভয়ের। বয়ের জায়গায় আমি তাই ভ বসিয়ে নিয়েছি। কেমন দিলাম? কিরে মানিকজোড়, চললি কোথায়? গড়ের মাঠে গরু চড়াতে যাবে, তোমাকেও চড়িয়ে আনছি, চলো। গরু চড়াতে? ভালো কথা ভালো কথা, তোদের যা এলেম তাতে গরু ছাড়া আর কি বা চড়াবি বল? তা তোদের সাথে গরু কোথায়? এতক্ষণ তো তাকেই খুঁজছিলাম, এখন এসে যেতে নিশ্চিন্ত হলাম। কি বলছিস রে? গরু? ও কোথায় গরু কোথায়? এইদিকে তো নেই। এই তো আমাদের সামনে কেমন মূর্তিমান বিভীষিকার মতন এসে দাঁড়িয়ে পড়লো। মানে প্যান্ট পরা, দুপে গরু। গরু ধাড়িটাকে নাট চড়াবে আর বাচ্চাটাকে আমি। কি কিন্তু তোদের এত সাহস আমাকে গরু বলা? এক খুশিতে না মুখের জিওগ্রাফি পাল্টে দেবো একেবারে। চেষ্টা করে দেখো না, তুমি আমাদের জিওগ্রাফি পাল্টালে আমরা তোমার পুরো হিস্ট্রিটাই চেঞ্জ করে দেবো, নাম ঠিকানা সব গুলিয়ে গ করে ছেড়ে দেবো। তবে রে আরে ছেড়ে দাও রেঞ্জদা, ছেড়ে দাও। কি দরকার ওদের সঙ্গে মারামারি করার? হ্যাঁ, আজ সন্ধেবেলা তোমার আবার একটা শুভ কাজ আছে না? হ্যাঁ বলছিস? আচ্ছা ঠিক আছে, মনে রাখিস। শুধু ভ্যাবলাই বললো বলে আজ তোরা ছাড়া পেয়ে গেলি। ছাড় পেয়ে গেলি না ছাড় পেয়ে গেলে? পরে কিন্তু দেখে নেবো। হ্যাঁ, আমার নামও রেঞ্জ। একটা চশমা পরে এসো কিন্তু, নাহলে আবার সবকিছু ভালো করে দেখতে পাবে না। চলে আয় নাট। আয় আয়। স্যার, আজ কিন্তু পুরো হোমওয়ার্ক করে আসতে পারিনি, কথা দিচ্ছি পরের দিন সব করে আনবো। না না, আজ নো পড়াশোনা। তোদের সাথে আজ একটা মিটিং করব। মিটিং? কিসের মিটিং স্যার? সরস্বতী পুজো। হুররে, আমাদের কোচিং ক্লাসে সরস্বতী পূজা হবে? হ্যাঁ, বেশ বড় করে করতে হবে। বড় করে করতে গেলে তো অনেক খরচ স্যার। আমাদের কোচিং ক্লাসে তো হাতে গোনা ছাত্র। সোম বুধ শুক্র আমি আর নাট, আর মঙ্গল বৃহস্পতি শনি অন্য 3 জন, মানে এই 5 জনের টাকায় কিভাবে বড় করে সরস্বতী পুজো হবে স্যার? আরে টাকার জন্য চিন্তা করিস না, আমার সব প্রাক্তন ছাত্ররা চাঁদা দেবে বলেছে, তাও কম করে 200 জন। তবে তারা শুধু চাঁদাই দেবে আর পুজোর দিন খেতেই আসবে, কোনো খাটাখাটুনি কিন্তু তারা করতে পারবে না। খাটাখাটনি নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না, ও আমি আর বল্টু ঠিক ম্যানেজ করে নেব। আরে সেটাই তো ভরসা। তবে তোদের সঙ্গে আরো একজন থাকবে বলে আমায় কথা দিয়েছে, আমার এক প্রাক্তন ছাত্র। সে কে স্যার? এলেই দেখতে পাবি।
ভেতরে আসবো স্যার? ওরে চাঁদু, এই তাহলে স্যারের প্রাক্তন ছাত্র? হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। বছর বছর ফেল করিস বলে তোকে একদিন আমি কোচিং থেকে তাড়িয়ে দিয়েছিলাম। ও কথা বলে কেন লজ্জা দিচ্ছেন স্যার? আর আজ সরস্বতী পুজোর মিটিং এ একবার ডাকতেই তুই একবারে ঘড়ি ধরে চলে এলি। আমি এতে বড় আনন্দ পেয়েছি রে। কি বলছেন স্যার? শত হলেও একদিন আমি তো আপনার কাছে পড়েছি, মানে আপনি আমার গুরু। গুরু ডাকলে শিষ্য ছুটে আসবে না, এ কি কখনো হয়? তার উপরে বিদ্যা দেবীর আরাধনা বলে কথা। আমি জানি না আমার কোন দোষে বিদ্যা দেবী এই জন্মে আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। তবুও এই জন্মে তার আরাধনায় যদি ব্রতী না হই, তাহলে তো আগামী জন্মেও আবার তারই কোপে পড়তে হবে স্যার। কি ডায়লগ দিচ্ছে রে বল্টু, পুরো এক গোয়াল ঘর। বলুন স্যার বলুন, আমি কিভাবে হেল্প করতে পারি বলুন। তেমন কিছু না, মানে চাঁদা তোলার কোনো ঝামেলা নেই। আমার 200 জন মতো প্রাক্তন ছাত্র 200 টাকা করে দেবে বলেছে। 200 ইন্টু 200 মানে 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 হলো গিয়ে স্যার টোটালটা কত হবে? মনে মনে গুণ করে ফেল। কেন লজ্জা দিচ্ছেন স্যার? জানেন তো আমি অঙ্কে না বরাবরই একটু কাঁচা। 40,000। ভেরি গুড। হ্যাঁ, যে কথা বলছিলাম, ওই টাকার মধ্যে ভালো দেখে প্রতিমা, পুজো সাজানো, তারপর খাওয়া দাওয়া, সবকিছুর অ্যারেঞ্জমেন্ট তোদের করতে হবে। কোনো চিন্তা করবেন না স্যার, কোনো চিন্তা করবেন না। তাহলে পুজোর ক্যাশিয়ার তুই হরেন। না না, কাঁচা টাকা রাখার না বড় বিপদ, কে যে কখন ফাঁসিয়ে দেবে। তাহলে নাটবল্টু, তোরাই দায়িত্বটা নে। না স্যার, আমরা তো ছোট পুচকি, তাই ছোট ছোট হাত, এই ছোট ছোট হাতে অতগুলো টাকা। না স্যার, আমরা ওতে নেই। কি বলিস বল্টু? আমিও নাটের সাথে একমত। তাহলে এক কাজ করা যাক, চাঁদার সব টাকা একটা বটুয়াতে ভরে এই ঘরের তাকের ওপর রাখা থাকবে। পাশে একটা খাতাও থাকবে, যে যখন যা খরচা করবি ওই বটুয়া থেকে নিয়ে খাতায় লিখে সই করে দিবি। তোরা যে টাকা এদিক ওদিক করবি না, সে বিশ্বাস আমার তোদের ওপর আছে। পুজোর তো আর বেশি দেরি নেই স্যার, তাহলে কবে থেকে কাজ শুরু করব? আশা করছি 2-1 দিনের মধ্যে সব টাকা চলে আসবে। টাকা এসে গেলেই কাজ শুরু করে দিবি। তাহলে আজ আমি আসি স্যার, 2 দিন বাদেই না হয় আপনার কাছে আসবো। হ্যাঁ হ্যাঁ, আয় 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 আয়, আমি তোদের খবর পাঠাবো। বুঝলি, পুরো চমকানো একটা ঠাকুর আনতে হবে। আরে হবে হবে, চমকানো ঠাকুর, চমকানো প্যান্ডেল, চমকানো পুরোহিত, সব হবে। কিন্তু সব থেকে আগে খাবারের মেনুটা ঠিক করে ফেলতে হবে। সরস্বতী পুজো মানে তো পুরো ভেজ আইটেম। ওটাই যা প্রবলেম। আচ্ছা, এই পুজোতে সবাই নিরামিষ খায় কেন বলতো? এই যে নিয়মটা বানালো, ধরতে পারলে না দিতাম এক ঘা। ওসব কথা ছেড়ে মেনুটা কি হবে বলতো? ওই তো খিচুড়ি, লুচি, ছোলার ডাল, ফুলকপি, আর হ্যাঁ ওই বড়িয়া দেখে পনির পকোড়া বানাতে হবে। চিকেন কাবাব মনে করে আমি সকাল থেকে রাত অবধি শুধু পনির পকোড়াই খেয়ে যাব। খাবি খাবি, এমন খাওয়ান খাওয়াবো না, জিন্দেগি ভর আমার এই নাম রেঞ্জ মনে রাখবি। স্যার মানে বলছিলাম কি, টাকা কি এসে গেছে? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই এসে গেছে। আমি নাটবল্টুকে বলেও দিয়েছি, তুইও আজকালের মধ্যেই চলে আয়। এবার কিন্তু সকলকে কোমর বেঁধে নেমে পড়তে হবে। কোনো চিন্তা করবেন না স্যার, কোনো চিন্তা করবেন না। এমন পুজো করব না, সকলকে একেবারে না চমকে চমকে দেব। হ্যাঁ, ভালো ভালো ভালো, খুব ভালো খুব ভালো। তবে হ্যাঁ, খাওয়া দাওয়াটা যেন খুব ভালো হয়। বুঝতেই পারছিস, আমার সব প্রাক্তন ছাত্র অনেকেই এখন বড় বড় চাকরি করে। আবার বলছি স্যার, কোনো চিন্তা করবেন না। আরে আমি মানে এই শর্মা আছে কি করতে। তাহলে আমি এখন আসছি রে, একটু কাজ আছে। ঠিক আছে স্যার। স্যার এখন বাড়ি নেই, চান্স পেলে যা করার এখনই করে ফেলতে হবে। আরে নাটবল্টু স্যারের বাড়ি থেকে বেরোচ্ছে না। এই সুযোগের সদ্ব্যবহার করে ওদেরকে ফাঁসাতে হবে। কি
কি হবে বলতো? স্যার ডেকেছিলেন বলে এলাম, কিন্তু স্যার তো বাড়ি নেই। তাহলে কি আবার সন্ধেবেলা আসতে হবে? সন্ধ্যেবেলা কি করে হবে? সন্ধ্যেবেলা তো আমরা ওই মোড়ের রেস্টুরেন্টে খেতে যাব। হ্যাঁ তাই তো, জন্মদিনে মাসি তো 500 টাকা দিয়ে গেছে। তবে সন্ধ্যেবেলা তাই নো আসা, যা হবে কাল সকালে এসে হবে। চল চল। কি খাবো বলতো? তোর যা ইচ্ছা হয় খাবি, আমি শুধু খাবো চিকেন কাবাব। একটার পর একটা আসবে, আহা ভাবলে যেন পেটের ভেতরটা গুড়গুড় করে উঠছে, তাই তো? হ্যাঁ। রাম পেটুক একটা। স্যার স্যার, কে? আমি। স্যার বাড়ি আছেন? না। ও, স্যার যে আসতে বলেছিলেন। ঠিক আছে, স্যার যখন নেই তখন আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি। স্যারকে বলে দেবেন সন্ধেবেলা আসবো। ঠিক আছে, দরজাটা ভেজিয়ে দিয়ে যাবি। ঠিক আছে। হ্যাঁ, সবাই ভেতরে। এই ফাঁকে একবার চান্স নিয়ে দেখি ওই বিডলে দুটোকে ফাঁসানো যায় কিনা। কোথায় কোথায় কোথায়? হ্যাঁ, সেদিন বলেছিলেন সব টাকা একটা বটুয়াতে ভরে ওই ঘরের তাকের ওপর রাখা থাকবে। কোথায় কোথায় রাখলেন, কোথায় রাখলেন, কোথায় রাখলেন? ওই তো দুটো বইয়ের ফাঁক দিয়ে উঁকি মারছে। কেউ এসে পড়ার আগেই মানে কেটে পড়তে হবে। কি দেব? আমার জন্য মোগলাই পরোটা আর কষা মাংস। আর আমার জন্য প্রথমে আনো 1 প্লেট চিকেন হরিয়ালি কাবাব। কি ব্যাপার বলতো রেঞ্জ? 7টায় আসার কথা ছিল, কিন্তু 7:30 বেজে গেল। নাটবল্টু তো এখনো এলো না। ওদের কথা বাদ দিন, মুখে শুধু বড় বড় কথা, আসলে কাজের বেলায় না অষ্টরম্ভা। কি করতে হবে আপনি আমায় বলুন, আমায় বলুন। প্রথমে ভালো দেখে প্রতিমা অর্ডার দিবি, তারপর প্যান্ডেল। আমি আজ রাতের মধ্যেই এইগুলোকে সেরে ফেলছি, কিন্তু এইসব করতে গেলে তো কিছু অ্যাডভান্স টাকা লাগবে। ওই তাকের ওপরে বটুয়া থেকে নিয়ে নে। কি কি হলো? বটুয়াতে টাকা নেই স্যার। সে কি? ওর মধ্যে 30,000 টাকা ছিল, কে নিল? সে সে আমি কি করে বলবো স্যার? বটুয়ার মধ্যে টাকা থাকবে এ কথা তুই আর নাটবল্টু ছাড়া তো কেউ জানে না। নিলে তোদের মধ্যে কেউ নিয়েছে। বিশ্বাস করুন স্যার, আমি নিইনি। তাহলে কি নাটবল্টু নিল? শুনছো? বলো। আচ্ছা, সকালবেলা যখন আমি বাড়ি ছিলাম না, তখন কি কেউ এসেছিল? নাট বল্টু এসে অনেকক্ষণ তোমার জন্য বসেছিল। রেঞ্জ এসে একবার ডেকেই তুমি নেই শুনে চলে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। তাহলে টাকাটা কে নিল? এই তো জলের মতো পরিষ্কার স্যার, নাট বল্টু ছাড়া আর কে নেবে? আমি তো ঘরে ঢুকিনি স্যার। আমার মনে হয় এই জন্যই নাট বল্টু আজ আসেনি। শেষকালে নাটবল্টু টাকা চুরি করলো? আমি কনফার্ম স্যার। একবার চলুন, একবার আমার সাথে চলুন। কোথায়? চলুনই না, নিজের চোখে দেখবেন টাকা নিয়ে ওরা এখন কি করছে। দেরি করবেন না স্যার। দাদা, ও দাদা, বলো। প্লেট তো শেষের দিকে। আরো 1 প্লেট চিকেন কাবাব টুকুস করে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। দেখুন স্যার, দেখুন, সকালে টাকা নিয়েছে আর সন্ধেবেলা কেমন জমিয়ে খাচ্ছে। এত যে অর্ডার দিচ্ছ, বিল মেটাতে পারবে তো? আরে পারবো পারবো, খুব পারবো। পকেটে নো ইনসাফিসিয়েন্ট মানি, তুমি শুধু সাপ্লাই করে যাও, যত লাগবে দিয়ে দেবো। শুনছেন স্যার, শুনছেন? পকেটে এখন দেদার টাকা। দেখাচ্ছি ওদের মজা। কিরে নাটবল্টু, আরে স্যার, আজ সন্ধেবেলা আমার বাড়ি গেলি না যে? বড় না মানে মানে সকালে তো গিয়েছিলাম। গিয়ে অনেকক্ষণ বসেও ছিলি, তাই তো? হ্যাঁ ছিলাম তো। টাকাটা দে। কোন টাকা স্যার? যেটা ঘরের বটুয়া থেকে সরিয়েছিস সেটা। 30,000 টাকা। ছি 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 নাটবল্টু, শেষে তোরাই কাজ করলি, চুরির টাকায় খাচ্ছিস। বিশ্বাস করুন স্যার। চুপ, তোদের ওপর সব বিশ্বাস আমার চলে গেছে। শোন, এ নিয়ে আমি থানা পুলিশ বা তোদের বাবা মার কাছে গিয়ে নালিশ করা এসব কোনো ঝুট ঝামেলা করতে চাইছি না। টাকাটা তোরা ফেরত দিবি, আর এরপর
কোনোদিন আমার কোচিনে মুখ দেখাতে আসবি না। কিন্তু অত টাকা আমরা কোথায় পাবো স্যার? এসব কোনো কথা আমি শুনতে চাই না। পুজোর আর ঠিক 7 দিন বাকি, 3 দিনের মধ্যে টাকাটা আমার চাই, না হলে কিন্তু চলে আয় রেঞ্জ। যা চলে কিছু না করেই চুরির দায়ে ফেঁসে গেলাম। আমার মনে হয় এর মধ্যে রেঞ্চের হাত আছে। ঠিক বলেছিস, বেটাকে চোখে চোখে রেখে এই চুরির ব্যাপারটা ধরতে হবে। ইস, আমার মনটা না পুরো ভেঙে গেল স্যার। কত আশা করেছিলাম যে এইবার মন প্রাণ দিয়ে সরস্বতী পুজোর আয়োজন করব, কিন্তু ওই বেটা শয়তান নাটবল্টুর জন্য আমার সব আশা একেবারে ভেস্তে গেল স্যার। এত ভেঙে পড়ছিস কেন? 3 দিন তো সময় দিয়ে এসেছি, দেখবি এই সময়ের মধ্যে ওরা ঠিক টাকা ফেরত দিয়ে যাবে। আমি বলছি দেবে না, আপনি ওদের চেনেন না স্যার, আর থানা পুলিশ করেও ওদের কিচ্ছুটি করতে পারবেন না। থানার দারোগা, ওই গুপি দারোগা ওদের হাতের মুঠোয়, ওরা ওকে ঠিক ম্যানেজ করে নেবে। কি বলছিস রে? আমি আমার প্রাক্তন ছাত্রদের কাছে মুখ দেখাবো কি করে? সেইটা তাহলে কালোদের বুঝিয়ে বলবেন। আর আমি তো চলেই যাচ্ছি। কোথায়? মাসির বাড়ি নবগ্রামে। কেন? সরস্বতী পুজো যখন এখানে হলোই না, সেই দুঃখে এই বুকের ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আর সেই টুকরোগুলোকে জোড়া লাগাতে ওই মাসির বাড়ির গ্রাম্য পরিবেশ খুবই খুবই উপকারী। তাই যাই, ওখানে গিয়ে এই বুকটাকে একটু রিপেয়ার করে আসি। যেতে চাইলে যা, কিন্তু ওরা যদি টাকা দিয়ে যায় তখন পুজোর জোগাড় টোগাড় কে করবে? তাহলে তো আমি আছি, একটা ফোন করবেন আর চলে আসবো। মাসির বাড়ির ফোন নাম্বারটা দিয়ে যাব। বাসে করে তো মাত্র 2 ঘন্টার রাস্তা। কি বুঝলি বল্টু? যা বোঝার বোঝা হয়ে গেছে। এখন থেকে পাজিটার ওপর 24 ঘন্টা নজর রাখতে হবে। বেটা বাড়ি থেকে বেরোলেই ওর পিছু নিতে হবে। দাদা, নবগ্রাম যাবার বাস কখন ছাড়বে? 8 ঘন্টা বাদে। একটা টিকিট দিন। 70 টাকা। কোন বাসটা যাবে? ওই যে নীল রঙের বাসটা। থ্যাংক ইউ। 8 ঘন্টা বাকি, এইবার একটু ডিম টোস্ট খেয়ে নি। এবার তাহলে ফোন করে স্যারকে ডেকে আনতে হয়। তুই এখানে দাঁড়া, আমি দৌড়ে গিয়ে টেলিফোন বুথ থেকে স্যারকে ফোন করে আসি। টাকাটা ফেরত না পেলে পুজো হবে কি করে? প্রাক্তন ছাত্রদের কাছে মুখ দেখাবো কিভাবে? হ্যালো, হ্যাঁ বলছি। টাকাটা নিয়ে কখন আসবি? টাকাটা পেতে হলে আপনাকে 10 মিনিটের মধ্যে বাস গুমটিতে চলে আসতে হবে, না হলেই কিন্তু পাখি ফুরুত। মানে? এলেই সব বুঝতে পারবেন। আমি এক্ষুনি আসছি। কিরে, টাকা কোথায়? আসুন আসুন আমাদের সঙ্গে, যা করার আমরাই করব, আপনি শুধু দাঁড়িয়ে দেখবেন। কি রেঞ্জদা, মাসির বাড়ি যাওয়ার আগে ডিম টোস্ট খাচ্ছ? খেয়ে নাও খেয়ে নাও। তো মাসির বাড়ি তো যেতে পারবে না,
আমরা তোমাকে মামার বাড়ি পাঠিয়ে দেব, কেমন? মানে কি যাতা বলছিস? এই 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 আমার ব্যাগ ধরে টানছিস কেন রে? তোমার ব্যাগ সার্চ হবে। কি সার্চ হবে? ইয়ার কি হচ্ছে? এই রেঞ্চের ব্যাগ তোরা সার্চ করবি? আমার ব্যাগ আমি তোদেরকে হাত দিতে দেবই না। সার্চ করতে না দেওয়া অবধি তুমি যে আমাদের হাত থেকে ছাড়া পাবে না চাঁদু। স্যার আমরা শিওর যে এই ব্যাগেই রাখা আছে আপনার খোয়া যাওয়া টাকা। কি বলছিস রে? বিশ্বাস না হলে আপনি দেখুন। রেঞ্জ, তোর ব্যাগটা দে। না না দেবো না, এই ব্যাগেতে আমি কাউকে হাত দিতে দেবো না, আমি দেবো না ব্যাগ। ব্যাগ খুলে দেখুন স্যার, আমাদের ধারণা চুরি হয়ে যাওয়ার টাকাটা এই ব্যাগের মধ্যেই আছে। কি এই তো সেই টাকা? রেঞ্জ, তাহলে তুই টাকা চুরি করেছিলিস? আর নিজের চুরি করে আমাদের চোর বলে ফাঁসাতে চেয়েছিল। বল বল বল, সব কেন বললি বল? কি চোরে মুখটা টুকে দিল রে বাবা, নাকটা মনে হচ্ছে গেছে। ভুল হয়ে গেছে স্যার। ওকে আমাদের হাতে ছেড়ে দিন স্যার। প্রথমে একটু হাতের সুখ করে নিয়ে বড়বাবুর হাতে তুলে দেব। বড়বাবু তখন ওর পিঠে একটু লাঠির সুখ করে নেবেন। ওকে এসব কিচ্ছু করবো না। পুজো অবধি আমি ওকে বাড়িতে চেন দিয়ে বেঁধে রেখে দেবো। তারপর পুজোর দিন পেঁচা সাজিয়ে সরস্বতী ঠাকুরের সামনে বসিয়ে রাখবো। একদিকে মাটির হাঁস আর একদিকে মুখে কালি ঝুলি মাখা জ্যান্ত পেঁচা। আমার সব প্রাক্তন ছাত্ররা এসে দেখবে আর প্যাঁক দেবে। রেঞ্চদাকে পেঁচা করে রাখতে চান কেন স্যার? আসলে মা সরস্বতীর বাহন হওয়ার কোনো যোগ্যতাই নেই ও। আর যা পেঁচালো মার্কা ছেলে, তাই পেঁচা হয়েই থাক। দারুণ হবে স্যার। আমাদের সরস্বতী পুজোর নতুন থিম, সরস্বতী উইথ জ্যান্ত পেঁচা পেঁচা চা চা চা। আর কখনো এরকম করব না স্যার, প্লিজ ছেড়ে দিন স্যার। ছোট্ট ছেলে, আমি ছোট্ট ছেলে স্যার, ছেড়ে দিন। চিন্তা করো না, সেরকম কিছু একটা ঘটে গেলে পুজো ফান্ডের টাকা থেকে তোমার জন্য কাঁচে ঢাকা গাড়ি নিয়ে আসবো। শোবে আর শুরুত করে ডেস্টিনেশনে পৌঁছে যাবে একদম ফ্রি। দেখতো বল্টু, পেঁচার মতো হলো কিনা? পারফেক্ট পেঁচা। পেঁচাটাকে আরো রিয়েলিস্টিক বানাতে হবে, বুঝলি? আচ্ছা আচ্ছা, পেঁচা কি খায় বলতো? জ্যান্ত ইঁদুর। হ্যাঁ, তাহলে একটা জ্যান্ত ইঁদুর ধরে নিয়ে আয়, ওর মুখের মধ্যে ঠুসে দেব। ওইটা করিস না ভাই, ওইটা করিস না, তাহলে আমি যে সত্যি সত্যি মরে যাব।